কেন আসছে না? এসব তুমি জবাব দাও। এই বালিরাম নাই 12 বছর থেকে ট্রান্সফরমার বড় হচ্ছে না কেন? এসব তুমি জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। নইলে গদি ছাড়তে হবে। এই অফিস টাইমে 12টার সময় হয়ে যাওয়ার পরেও এই কারেন্টের সমস্যা আমরা যেখানে যে 11 সাল থেকে আছে আমার, মানে যে কোনো সমস্যাই মিটাইছে না। আবার ওই বহরমপুরে ফোন করতে আছি তো বুঝেছি কাজ হয়েছে ট্রান্সমিটারে, কাজ কোনো কিছু নাই। তো এখন চাইছি যে আমার মানে এই ট্রান্সমিটারটা আমার 250 করে দেখ, না তো 100 করে দেখ। যদি না করে তো না আমরা এখানে বসে থাকবো আর ওরা গলিয়ে দেবো। যে আমরা যেভাবে কষ্ট করছি সেইভাবে ওরা কষ্ট করবো, যে এখানকার যা ফ্যান ট্যান আছে সব বন্ধ করে দেবো। আমাদের বর্তমান এমএলএ তিনি বলেছিলেন একটা অভিযোগ পত্র এসএম কে জমা দিতে, আমরা জমা দিয়েছিলাম। তিনার কপি আমরা মেম্বারের মাধ্যমে আমরা ফরওয়ার্ড করেছিলাম। আমরা 1 বছর পর একই সমস্যায় আবার ভুগছি। গ্রীষ্মকাল হচ্ছে, তারপরে একই সমস্যা। আমরা আজকেও একটা অভিযোগ পত্র আমরা নিয়ে এসেছি। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে প্রায় 200 জন আমরা উপস্থিত হয়েছি ভগবানগোলা এসএম এর দপ্তরে। এসএম এখন পর্যন্ত আসেনি, 12টা 4 বাজছে। তিনাদের ডিউটি কখন? আমি এটাই বলতে চাই, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ নিয়ে এত একের পর এক পরিকল্পনা, আমাদের মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিদ্যুতের জন্য প্রায় 4টে ইউনিট করেছেন। সেই ইউনিট থাকা সত্ত্বেও ইনাদের কিছু এই যে অফিসার, ওই অফিসারের জন্য এলাকায় বিদ্যুৎ সমস্যা ঘাটতি হচ্ছে। ওই জন্য আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, সেই দপ্তরের অরাজকতার জন্য আজকে রাজ্য সরকার বদনাম হচ্ছে। আমরা কোনো সরকারকে এখানে দোষারোপ করতে আসিনি। আমরা চাই সঠিক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা যাতে আমাদের এলাকায় আমরা পাই, সেই ব্যবস্থা করতে এসেছি। আমাদের ট্রান্সমিটার লোড টানতে পারছে না। আমরা চাই 63-র পরিবর্তে আমরা ট্রান্সফরমার চাই 200 কিংবা 150-র উপরে যদি ট্রান্সফরমার দেওয়া হয় খুব ভালো হয়। কেননা দিনের বেলায় কোনো ফিউজ টিকছে না। রাত্রি 9টার পর, 9টা থেকে ভোর রাত 3টে পর্যন্ত সমস্ত লাইনটা কিন্তু একদম বসে যাচ্ছে। অর্থাৎ ঠিক মনে হচ্ছে যেন 11,000 যেমন ফিউজ হয়ে যায়, ওই রকম অবস্থায় লাইন বসে যাচ্ছে। আমাদের সমস্যা সুবর্ণমুখী গ্রামের একটা মহল্লা রয়েছে, বালিরমনা, মুমতাজনগর, চারাবাগান, এই সমস্ত এলাকায়। বাংলা টুডে নাও।